বন্ধুরা, আমি সুরজিৎ আর আপনারা দেখছেন বাঞ্ছার বাগান। বন্ধুরা, বাঞ্ছার বাগানে এতদিন আপনারা দেখেছেন বিভিন্ন নার্সারি ভিজিটের ভিডিও এবং গাছের পরিচর্যা সংক্রান্ত। আজকে চলে এসেছি একটি ছাদ বাগানের ভিডিও করতে। তার আগে বন্ধুরা, এই শুভ নববর্ষে ইংরাজি 2026-এ সকলকেই জানাই আন্তরিক অভিনন্দন আমার চ্যানেলের পক্ষ থেকে। দেখছেন যে ফুলগুলো, চন্দ্রমল্লিকাগুলো, দেখুন এই চন্দ্রমল্লিকাগুলো যে তৈরি করেছে তার কাছে আলাপ করিয়ে দেবো এবং কি পরিচর্যা করেছে, কিভাবে করেছে সব কিছু জেনে নেব। চলুন প্রথমে দাদার সাথে পরিচয় করে নিই। প্রথমে তোমার নামটা বলো। আমার নাম সুমন বাগ। আচ্ছা, আমরা কোনখানটা ভিডিও করছি? এটা শ্যামনগর, কোলেপাড়া বলা হয়। আচ্ছা, বাসুদেবপুরের পরের স্টপেজ কোলেপাড়া। আচ্ছা, তুমি যে এই চন্দ্রমল্লিকাগুলো করেছো, এই চন্দ্রমল্লিকা কত বছর ধরে করছো? আমি ফার্স্ট টাইমই এবারে করেছি। প্রথম বছর করছো এই চন্দ্রমল্লিকা? একদম প্রথম বছর। প্রথম বছরে এত সুন্দর? প্রথম বছরই করছি, আগেও করেছি কিন্তু এইরকম প্রসিডিওরে কিছু করিনি। মাটির মিডিয়ায় করেছিলাম। আচ্ছা, আর এবারে কিসে করেছো? এবারে সিন্ডারে করেছি। আচ্ছা আচ্ছা, এই চন্দ্রমল্লিকা এরকম ঝোপালো করতে গেলে ঠিক কোন সময় মানে তুমি গাছগুলো বসাও, কোন মাসে? মোটামুটি মে মাসে যদি কাটিং থেকে ধরতে হয় তাহলে মে মাসের একদম প্রথমেই কাটিং করে নিতে হবে। আচ্ছা, এবার কাটিং করে 10 থেকে 15 দিনের মধ্যেই আপনার রুট চলে আসবে। দেন 15 তারিখের পর ফার্স্ট পটিং হবে 4 ইঞ্চিতে। আচ্ছা, 4 ইঞ্চি। আচ্ছা, 4 ইঞ্চিতে ফার্স্ট পটিং। তারপর 4 ইঞ্চিতে থাকবে মোটামুটি 45 দিন, 45 থেকে 50 দিনও হতে পারে গাছের গ্রোথ বুঝে। তারপরে চলে যাবে 6 ইঞ্চিতে। 6 ইঞ্চিতে কতদিন থাকবে? 6 ইঞ্চিতে ধরুন আপনি মোটামুটি 80 দিন মতো রাখতে হবে। আচ্ছা, মানে এইরকম ভাবে তুমি লাস্ট মানে এটা 10-এ দিয়েছো তো না 12-তে? হ্যাঁ, 10-এ তুমি শেষ করেছো এটা? আমি 10-এই শেষ করে দিয়েছি। এটা তুমি সিন্ডারে বসাচ্ছো বলছো, সিন্ডার মিডিয়ায় করেছে। দেখুন আমি একটু দেখিয়ে দিই। ভাই আমার সিন্ডারে করেছে, গাছগুলো সাইজ দেখুন। আচ্ছা, শুধু সিন্ডারে বসিয়েছো না? সিন্ডার, আর কিছু না, পুরোপুরি শুধু সিন্ডার। অনেকে সিন্ডার তারপর বালি মানে 70-30 করে, কিন্তু সেটা যদি করতে যায় মানে বালিটাকে ভালো করে ওয়াশ করে নিতে হবে আর সিন্ডারটাকেও চেলে নিতে হবে খুব ভালো করে। আচ্ছা, যাতে কোনো রকম ডাস্ট বা কিছু যাতে না থাকে, যতটা পরিষ্কার করা যায়। আচ্ছা, আর তুমি খাবার কি ব্যবহার করছো গাছের? একটু পরিচর্যা সংক্রান্ত বলো একটু। খাবার বলতে নর্মালি সপ্তাহে একদিন ওই 15-15 সুফলা 15। আর এই রেশিওটা কি আছে? রেশিও বলতে মানে ফার্স্ট যদি 4 ইঞ্চি থেকে বলেন তখন মানে খুবই কম, মানে হাফ গ্রাম মতো যেন একটা গাছে পড়ে। আচ্ছা, সেই গাছ বুঝে আপনার যতগুলো গাছ আছে সেই মতো বুঝে হাফ গ্রামেরও কম 1 লিটার জল যেন হয়। সেই রকম হাফ গ্রামেরও কম 1 লিটার জল। আচ্ছা, এবার গাছের সংখ্যা যদি বেশি থাকে তাহলে 1 গ্রাম 1 লিটার জল করবে। আচ্ছা, এবার আস্তে আস্তে বাড়লে গাছ বাড়ছে মানে বড় হচ্ছে, যেহেতু আমি 4 থেকে যখন 6 তুললাম তখন আবার খাবারের পরিমাণটা একটু বাড়বে। কিরকম একটু বলো? ওটা হাফ গ্রাম ছিল, তারপরে ওটা 1.5 গ্রাম থেকে 2 গ্রাম করবে। আচ্ছা, তারপরে আর কি খাবার দিচ্ছ? আর কিছু না, শুধু সুফলাতেই এটা হয়ে যাচ্ছে? 15 শুধু সুফলা। আর অনেকে অনেক কিছু করে, যেমন এপসাম সল্ট, যেটা ম্যাগনেসিয়াম সালফেট যেটাকে বলা হয়, এপসাম সল্ট, ওটা দেয়। তারপর ধরুন খোল পচার জল দেয়। আচ্ছা আচ্ছা, সিন্ডারে এই খোল পচা জল কি ধরে রাখতে পারে? বা সেটারও একটা রেশিও রয়েছে, করা যাবে না এটা ভুল কথা। যে করতে পারে সে করতে পারবে। আচ্ছা আচ্ছা, একদমই তাই। আচ্ছা,
এইগুলো মানে তুমি কি মানে ইচ্ছা আছে কি কোনো শোয়ে মাঠে যাওয়া? না, সেরকম কিছু নয়। তো আমারও বন্ধুরা, তারপর কিছু রিলেটিভস দেখেও বলেছে যে যদি তুমি যা গাছ করেছো তুমি শোয়ের মাঠে ফেলতে পারো, করতে পারো। কিন্তু আমি তো সেই রকম কোনো এক্সপিরিয়েন্স নেই, জানা নেই, তো ফার্স্ট টাইমই করছি আমি। দেখা যাক যদি সামনের দিন এগিয়ে যেতে পারি। দেখুন বন্ধুরা, প্রথম বছর সিন্ডারে করেছে ভাই, গাছটি দেখুন, গাছগুলো। আচ্ছা, এরকম কতগুলো তুমি আইডি আছে তোমার, কালার আছে, কতগুলো করেছো বছরে? অ্যাপ্রক্স আপনার 13-14টা মতো 13-14টা ভ্যারাইটি রয়েছে। নেক্সট ইয়ারে কি এই আরো বেশি করে করার ইচ্ছা আছে? হ্যাঁ, এইবারে আমার ইয়োলোরই যেমন ওইটা আপনি দেখছেন ফার্স্টে একদম সাদার মধ্যে, ওটা হচ্ছে অ্যানিমন এইটা ভ্যারাইটি। হ্যাঁ, এটা খুব সুন্দর হয়। এটা আমি একটু লেটেই করেছি, এগুলো আমার একটু লেটে করা। মানে প্রথম তো ফার্স্ট টাইম করছি, একটু ভয় ছিল যে কিরকম কি হবে না হবে। তোমার গাছ মানে আমি 6 ইঞ্চিতে আমার যখন বলবে না যে তুমি ফার্স্ট টাইম করছো, একদমই ফার্স্ট টাইম। এটা পাকা বাগানীদের মতো, মানে শোয়ের মাঠে যেসব গাছগুলো আমরা দেখি বিভিন্ন প্রদর্শনীতে, ঠিক সেই গাছ লেভেলের গাছ তুমি করে ফেলেছো। আশা করি তুমি নেক্সট ইয়ারে আরো ভালো মানে এর থেকে করবে। একদম আরো ভালো শেপ করা যেত। ব্যাপারটা কি, পিঞ্চিং এর উপর শেপ আছে গাছের, একদম পিঞ্চিং এর উপর শেপ। সেই টাইমটা যদি মেনটেন করে পিঞ্চিং করতে পারে, গাছের গ্রোথ বুঝে, তাহলে খুব সুন্দর শেপ আসে। আর কিছু ভ্যারাইটির আছে যেগুলো মানে নিজে থেকেই অনেকটা সেফ হয়ে যায়, যেরকম এই ইয়েলো স্পাইডার। এটা তো স্পাইডার। হ্যাঁ, ইয়েলো স্পাইডার। এটা মানে যেটা আমরা যে প্রসেসে করতে হয়, বন্ধুরা সবাই জানে যে 4 পাতার পরই আমরা পিঞ্চিং করি। সেটা 4 পাতা থেকে 6 পাতাতেও করতে পারে, তাহলে গাছটা একটু হাইট হবে। গাছ যত শর্ট হাইটে থাকবে ততটা কিন্তু দেখতে ভালো লাগে। দেখুন আমার। আচ্ছা, লাস্টে কি তোমরা 2 পাতায় কি গিয়ে থামো পিঞ্চিংটা? না, সেরকম না, 4 পাতাতেই। ওই 4 পাতায় কন্টিনিউ করে যাচ্ছো? কন্টিনিউ 4 পাতাতেই। দেখুন বন্ধুরা, গাছগুলো শুধু মুগ্ধ করে দেবে। প্রথম ছাদ বাগান ভিজিট করেছি। আচ্ছা, এই গাছের প্রতি নেশা তোমার কবে থেকে আরম্ভ হলো? ছোট থেকেই। আর ছোট থেকে কি গাছে তোমার প্রথম হাতে করি? অ্যাকচুয়ালি এই শীতের সিজনেরই গাছ করা ছোট থেকে। আচ্ছা, এবারে তো দেখছি তো ভালো মতো শীতের বাগানও করেছো। দেখুন পিটুনিয়া করেছে, দেখুন পিটুনিয়া কটা কালার করেছো? পিটুনিয়ার আছে আপনার 5টা। আচ্ছা বন্ধুরা, এই সাদা দেখালাম, আর পিটুনিয়া গুলো কি গামলিতে? হ্যাঁ, একদম বাহ। আর কি করেছো এই বছরে পিটুনিয়া ছাড়া? কিছু জায়েন্ট করেছি। আচ্ছা, জায়েন্ট। দেখুন বন্ধুরা, জায়েন্ট করেছে। দেখুন এগুলো কি সিন্ডারে না মাটি মিডিয়াতে করেছে? এটা শুধু সিন্ডারে নয়, এটা সিন্ডার মাটি মিশিয়ে করেছি। 50-50 দিয়ে, 50% সিন্ডার, 50% মাটি। দেখুন জায়েন্ট চন্দ্রমল্লিকা গুলো দেখাই। সবই খুলতে শুরু করেছে। আচ্ছা, এই জায়েন্টে একটু পরিচর্যাটা যদি আমার বন্ধুদের বলো, এরকম যদি একটি ফুল নিতে চায় এবং বড়, তা কিরম ভাবে করবে? জায়েন্টটাও কিন্তু আমার ফার্স্ট টাইমই করা। ফার্স্ট টাইম? একদমই ফার্স্ট টাইম। বলো কি? আমি কোনোদিনই জায়েন্টও করিনি, আর পমপমও এইভাবে করিনি। এই প্রসেসে পমপম করেছিলাম, কিন্তু সেটা করেছিলাম মাটিতে। এখানে সিলেসিয়াও রয়েছে দেখতে পাচ্ছি। তারপর এখানে মালভাটাও ভালো করেছে দেখতে পাচ্ছি, যদিও এখনো বুমিংটা শুরু হয়নি। অলিয়ক। এটা কি আছে? এটা হচ্ছে রুটবেকিয়া। আচ্ছা, চলো আর কি গাছ আছে একটু দেখে নি। ইমপ্রেশনস। বাহ, একটাই করেছি। আচ্ছা, তোমার কি এই চন্দ্রমল্লিকার প্রতি ভালোবাসা সব থেকে বেশি না তার সাথে অন্য কোনো গাছ করছো? অন্য কোনো বলতে কিছু গোলাপও রয়েছে, কিছু অস্ট্রেলিয়ান হিবিস্কাসও রয়েছে।
গোলাপ তো দেখতে পাচ্ছি ভালোই করেছো। দেখুন বন্ধুরা, বাগানটি দেখুন। আজ এখানে এখানে জবা দেখুন, জবা ফুটে রয়েছে দেখুন। একটু জবাগুলো একটু দেখিয়ে দিই। আচ্ছা, তার সাথে দেখতে পাচ্ছি এখানে তুমি কিছু বাগান বিলাসও করেছো। হ্যাঁ, বাগান বিলাস এখন কতগুলো আইডিয়া আছে তোমার কাছে? বাগান বিলাসের 5টা মতো আইডিয়া আছে। আচ্ছা, ইচ্ছা আছে আরো কিছু মানে চুজেবল কিছু আইডি করার। আর সুন্দর সুন্দর বাগান বিলাসগুলো। ওটা ট্যাংলং অরেঞ্জ। হ্যাঁ, আরেকটি সুন্দর জবা দেখুন। আচ্ছা, তোমার এখানে জবা কতগুলো কালার আছে? এখানে সুমন? মোটামুটি 20টার কাছে 20টা রয়েছে। আচ্ছা, এখানে বেশ কিছু জবা ফুটে রয়েছে। এটা সিবা। আচ্ছা, বাহ। আর তুমি শুধু তো তোমার মানে শীতের মানে চন্দ্রমল্লিকার প্রতি আকৃষ্ট নয়, তুমি তার সাথে জবাও প্রেমিক, বাগান বিলাস প্রেমিক, গোলাপ প্রেমিক, সব কিছুই তো দেখতে পাচ্ছি। তার সাথে বেশ কিছু অ্যাডিনিয়ামও করেছো। হ্যাঁ, প্রথম আমার অ্যাডেনিয়াম। প্রথমে অ্যাডিনিয়াম। একদম প্রথমে হচ্ছে অ্যাডেনিয়াম। অ্যাডেনিয়াম আস্তে আস্তে করতে করতে তারপর শীতের কিছু কিছু করতাম, কিছু ডালিয়া, কিছু চন্দ্রমল্লিকা, এরকমই ছিল। তারপর আস্তে আস্তে একটু একটু করে বাড়ানো। আচ্ছা আচ্ছা, অ্যাডিনিয়ামে তোমার কাছে এখন কতগুলো আইডিয়া আছে? তাও প্রায় 120-র ওপর আইডিয়া আছে। 120-র ওপর? বাবা, চলো একটু অ্যাডিনিয়ামগুলো দেখে নিই। আচ্ছা সুমন, তুমি আমাকে একটা কথা বলো, তুমি যে এত গাছপালা করো, বাগান করছো, এতে বাড়ির মানুষজনদের কি সাপোর্ট পাও? সাপোর্ট ঠিক নয়, তবে তারা এই যে মানে যখন এটা ন্যাচারালি সব বাড়িতেই হয় যে কোনো কাজ বা কোনো কিছুর মধ্যে হ্যাঁ, সেটা একটা হয়, কিন্তু যখন এই ফুল হয় তখন সবাই খুশি হয়। তখন এই ধরো গাছপালাগুলোকে দেখাশোনা করা, হ্যাঁ, বাড়ির লোকে তখন একটু সাপোর্ট পাও তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ওইটুকুনি সাপোর্ট আমাদের প্রতিটা বাগানীদের কাছে যথেষ্ট। একটু দরকার হয়। একদম। দেখুন বন্ধুরা, এখানে সুমনের কিছু অ্যাডিনিয়াম আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখন যেহেতু অ্যাডিনিয়ামের ডরমেন্সি পিরিয়ড চলছে, তারপরে গাছের পাতাও নেই, খুব একটা ফুলও থাকবে না, তবু কিছু কিছু ফুল ফুটে রয়েছে, যেগুলো দেখাই একটু। আচ্ছা সুমন, একটা কথা বলো তুমি, বলো। যে এই যে বাগান করছো, তুমি বাগানের নেশা তোমার বন্ধু বান্ধবের মধ্যে ছড়িয়ে দিয়েছো বা আত্মীয় পরিজনদের মধ্যে? হ্যাঁ, বন্ধু বান্ধব বলতে আমার গোনা 3-4 বন্ধু। হ্যাঁ, তো তাদের মানে তারা সবাই ব্যবসা করে, তো হ্যাঁ, সেই রকম গাছের প্রতি সময় দিতে পারে না, কিন্তু ভালোবাসে খুবই। আচ্ছা আমার বাড়িতে আসে, দেখে, ফটো তোলে। আচ্ছা আচ্ছা। না, এমন কোনো মানুষজনকে এখনো পর্যন্ত পাওনি যাদেরকে দুটো গাছ হ্যাঁ, হাতে হ্যাঁ, দিয়ে? দিয়েছি। আমারই স্টুডেন্ট, হুম তাদের দিয়েছি। আমার পাড়াতেই হুম। কয়েকজন বাচ্চাকে দিয়েছি। আজকেই একজনকে একটা ডালিয়া দিয়ে মানে বসিয়ে আচ্ছা। দিলাম। দেখুন বন্ধুরা, আচ্ছা সুমন, আমি এবছর তো দেখতে পাচ্ছি ছাদের কিছু কিছু অংশ খালি রয়েছে। হ্যাঁ, সামনের বছর কি এসে দেখবো কি খালি আছে না গলাবার জায়গা থাকবে না? সেরকমই হবে। আর সেরকমই তো হবে মনে হচ্ছে আমার। তুমি যে লেভেলে গাছগুলো করেছো, তাতে আমার মনে হচ্ছে সেই লেভেলেই হবে। এই একটা অ্যাডেনিয়ামের আইডির নাম আমি বলে দিচ্ছি। হ্যাঁ, এটা যারা অ্যাডেনিয়াম করে বা প্রথম প্রথম করছে, তারা হয়তো এই নামটা শোনেইনি। আর মানে খুবই এটা একটা স্বপ্নের মতো আইডি। আর ফুলটা যখন হয় দুর্দান্ত ফুল হয়, মানে আমার পুরো গোলাপের মতো। হ্যাঁ, আমার অ্যাডেনিয়াম যে এতগুলো আপনি দেখলেন, তার মধ্যে এটা হচ্ছে টপ অফ দা ওয়ান। আইডিটা কি? আইডিটা হচ্ছে এক্সোটিক বিউটি। বাহ, দেখুন
এটার নামের মধ্যেই একটা মাধুর্য রয়েছে। হ্যাঁ, পুরো একদম দেখে কেউ বলবে না যে গোলাপ নয়। ঠিক আছে, চলো তোমার সাথে কথা বলতে বলতে দেখি তো তুমি আর কি কি গাছ করেছো। এখানে তো দেখতে পাচ্ছি বেশ কিছু ডালিয়া করেছো। ডালিয়া কি এবছরে প্রথম না এর আগেও করেছো? না, ডালিয়া আগেও করেছি, তবে মিডিয়া চেঞ্জ করেছি এবারে। আচ্ছা, মিডিয়াটা চেঞ্জ করেছো, এক্সপেরিমেন্ট করছো এখন? হ্যাঁ, আচ্ছা, পুরো মিডিয়াই চেঞ্জ। এই যে গাছ দেখছেন আপনি, ফার্স্ট 4 ইঞ্চিতে পট করেছি, তাতেও কোনো খাবার দিইনি। আর এখন 8 ইঞ্চি, কিছু 6 ইঞ্চিতেও আছে, তাতেও কোনো এখনো খাবার পড়েনি। খাবার দাওনি এখনো? না, আপনি গাছের গ্রোথ দেখুন। তাই তো দেখতে পাচ্ছি। আর খাবার পড়লে এটা কি পর্যায়ে যাবে? আচ্ছা, গাছে তো তুমি মানে যদি কোনো পোকামাকড় লাগে তার জন্য তুমি কি ব্যবহার করো? ডালিয়ার জন্য বলো বা চন্দ্রমল্লিকার জন্য বলো। মেনলি যারা মানে আমরা সবাই বাগান করি কম বেশি, আমাদের কাকাটা তো মাস্ট। কাকা মানে সবার কাছেই দেখবেন না, কাকার কথাটা শুনবেন। আর চন্দ্রমল্লিকার জন্য কনফিডারটা প্রয়োজন। কাকা কনফিডেন্ট অল্টারনেট করে দিতে হয়। মানে এটা কতদিন ছাড়া ছাড়া? মোটামুটি আপনি 15 দিনে একবার করে দিন। 15 দিনে একবার? একদম। আর ফাঙ্গিসাইড? ফাঙ্গিসাইড পমপমে প্রয়োজন হয় না। ফাঙ্গিসাইডটা আমাদের অ্যাডিনিয়ামে খুব প্রয়োজন হয়, বিশেষ করে বর্ষার সময়। আচ্ছা, খুবই প্রয়োজন হয়, মানে সপ্তাহে তো মানে একবার দিতেই হবে। এবার যদি অতিরিক্ত মাত্রায় কোনো রকম গাছের কন্ডিশন ডিটোরিয়েট করে, তো সেই টাইমে সপ্তাহে 2 বারও দিতে হবে। আচ্ছা, আর গোলাপের কি পরিচর্যা করো? গোলাপের পরিচর্যা বলতে সেরকম আমি কিছুই পরিচর্যা করিনি। নর্মালি কেন আমার মাটির মিডিয়াতেও রয়েছে 6টা গাছ, আর ওই যে বললাম এক্সপেরিমেন্ট করার জন্য এই কয়েকটা রয়েছে আমার সিন্ডারে করা। এই তো সিন্ডারে দেখতে পাচ্ছি। হ্যাঁ। আচ্ছা, সিন্ডারে গাছ ভালো হয় না মাটি মিডিয়াতে ভালো হয়? আমি তো দেখছি দুটোতেই ভালো হচ্ছে। দুটোটাই ভালো। আর আমার কাছে তো মনে হচ্ছে যে মাটিতে মানে ফুলের সাইজ বলো আর গাছের মানে রূপ, একদম মানে অরিজিনাল যে গাছ কথা বলছে সেটা কিন্তু আমার মনে হচ্ছে কিন্তু সিন্ডারের থেকে মাটিতে বেশ ভালোই গাছটা হচ্ছে। অ্যাকচুয়ালি সিন্ডারে আপনি যে আমরা শীতের বাগান যারা করি তারা কি করি, যে সর্ষের খোল পচা জলটা কিন্তু বেশিরভাগ গাছেই আমরা ব্যবহার করি, কিন্তু গোলাপের ক্ষেত্রে সেটা হবে না। আচ্ছা আচ্ছা, গোলাপ কি সামনে বছরে আরো বেশি কিছু গোলাপ দেখতে পাবো? ইচ্ছা আছে এইবারেই কিছু নতুন গাছ, নতুন কিছু আইডির গাছ করার, সেটা পুরোপুরি সিন্ডারে করার ইচ্ছা আছে। ঠিক আছে সুমন, তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো। তোমার শুভকামনা রইলো আমার চ্যানেলের প্রতি। সামনের বছর যেন এখানে আরও বেশি ভর্তি সিজনাল গাছ দেখতে পারি। শুধু শীতের রানী নয়, তার সাথে রাজা তো রয়েছে, ডালিয়া রয়েছে, এবং তার সাথে আনুষঙ্গিক যে বাগান মানে শীতের গাছগুলো রয়েছে সেগুলো যেন তোমার ছাদ বাগানে আমি সামনের বছর দেখার আশা রইলো। আর ছাদ তো দেখতে পাচ্ছি আস্তে আস্তে ভরাট হয়ে গেল। দেখুন বাগান বিলাসও দেখতে পাচ্ছি। ঠিক আছে সুমন, আর বেশি বড় করলাম না, ভিডিওটা এখানেই রাখছি। নমস্কার।